ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুজস্ব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই যে আমরা কুরুক্ষেত্রে যেখানে যুদ্ধ হয়েছিল পাণ্ডব কৌরবদের মধ্যে, এর মধ্যে এটা ধর্মক্ষেত্র কি করে হতে পারে? কেন? ওখানে তো অধর্ম হয়েছিল। পঞ্চ পাণ্ডব ধর্মমতের ছিল, কিন্তু কৌরবেরা ছিল না। পঞ্চ পাণ্ডবদের ভারণাবাতের লাক্ষাগৃহ তৈরি করলো, পুড়িয়ে মারবে। কিন্তু যাই হোক, তাদের ভাগ্য ভালো, মানে তারা ধর্মপথে আছে, তো ধর্মের জয় চিরকাল হয়। এটা যেন আমরা না ভুলি। ধার্মিক লোকেরাই হয়তো অনেক কষ্ট পায়, কিন্তু একদিন পরমেশ্বর তাদের সুখ দান করবেই। কারণ 14 বছর বনবাসে ছিল পঞ্চ পাণ্ডব, অনেক কষ্ট পেয়েছে। কিন্তু পরবর্তীকালে আবার ওই ভগবান কৃষ্ণ তাকে কি করলেন? যুধিষ্ঠিরকে রাজা করলেন। 40 বছর ধরে রাজা হলো এই যুধিষ্ঠির, এবং সুখভোগ করল। এটা আমাদের শিক্ষা দিচ্ছে যে গীতা কি জিনিস শুনতে পেয়েছ? যে গীতার নাম উচ্চারণ করতে করতে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তিও মৃত্যুর পর পাপ মুক্ত হবেই হবে। গীতা আশ্রয় করে যদি কারোর মৃত্যু হয়, ওই ব্যক্তিও মৃত্যুর পর পাপ মুক্ত হবে এবং বৈকুণ্ঠ লাভ করতে পারবে। তাহলে এই যে ধর্মক্ষেত্রটা হলো কেন, কি করে হলো? ওখানে তো পাপী তাপীদের বিনাশ করেছিলেন ভগবান, অর্জুনকে দিয়ে করেছিলেন, কিন্তু আগেই তিনি তাদের মেরে রেখেছিলেন। ওই যে বলেন, অর্জুন তুমি নিমিত্ত মাত্র, এদের মারা হয়ে গেছে, তুমি শুধু তীরটা চালিয়ে দাও। অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দর্শন করছে, কৃষ্ণ তোমার ওই রূপ দেখে আমি ভয় পাচ্ছি, ভয়ঙ্কর তোমার মুখমণ্ডল, কটা মুখ, কটা তোমার যে মাথা আমি গুণিকুল করতে পারছি, তবে অসংখ্য হাত, অসংখ্য পা, অসংখ্য উদর, এই যে তোমাকে আমি দেখছি, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই তোমাকে দেখছি। কে তুমি? বলছে আমি মহাকাল রূপে এরকম প্রলয় করি। তা আমাদের 12টা সূর্যের তাপও তোমরা বুঝতে পেরেছ, সেটাও সেই মহাকাল রূপে আমাদের ধ্বংস হবে। এটা তো একদম বিজ্ঞান বলে দিচ্ছে, ভগবানের কথা নয়, মিথ্যে। কারণ ভগবান নিজেই বলেছে। কি বলেছে? ভগবান বলছেন তাপা মহামহং বর্ষং নিগৃহীণামুশিলামি চ অমৃতং চৈব মৃত্যু সচ্চবর্জ। আমি অমৃত, আমি সূর্যরূপে তাপ দান করি। 30 বছর আগে মায়েরা সন্তানকে সর্ষের তেল মাখিয়ে রোদে রেখে দিত, সূর্যের তাপে ভিটামিন ডি তৈরি হতো। আবার সেই সূর্যের তাপে এখন মানুষ মারা যাচ্ছে, যার ইংরেজি নাম হলো সানস্ট্রোক। সূর্যের তাপে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাচ্ছে। স্ট্রোক শব্দের অর্থ বুঝতে পেরেছ? হৃৎপিণ্ড চলতে চলতে বন্ধ হয়ে যায়। কখন বন্ধ হবে কেউ বলতে পারে না। তাই বিজ্ঞান বলছে এই সূর্যের তাপ যত বাড়বে ততই মানুষের মৃত্যু হবে। তাই সূর্যের তাপ থেকে এড়িয়ে চলবে। কিন্তু আবার বলবে এসির মধ্যে থাকবো, সেখানে তো আবার করোনা ভাইরাস ঢুকে আছে। হরে কৃষ্ণ, বোঝা যাচ্ছে। আবার নিপা ভাইরাস, কি বুঝতে পারলে? তা কথাটা এটাই, আসল কথাটা ওটা ধর্মক্ষেত্র কি করে হলো। তাহলে এই কলিযুগে ধ্বংসের কারণ হবে কি? এই সূর্যদেব। আর দাপরে ধ্বংসের কারণ হয়েছিল কে? ভগবান কৃষ্ণ নিজেই। তাই অর্জুন যখন দেখছে তুমি কে? আমি মহাকাল রূপে প্রলয় করছি, এই দাপর যুগে যত পাপী আছে তাদের বিনাশ করে দেবো। 8 আনা থাকবে তারা সৎলোক, তারা সুখ শান্তি লাভ করবে। যুধিষ্ঠিরকে রাজাও করলেন, মসনদে বসিয়ে দিলেন। কিন্তু ধৃতরাষ্ট্র সেই বনেই থেকে গেলেন, আর রাজধানীতে ফিরে আসেন হস্তিনাপুরে। কারণ এই রকমই কিছু পাপী লোক আছে যারা পাপ করে চিন্তা করে আমি পাপ করেছি, আর ভোগ করব না ওই ধন দৌলত। ধৃতরাষ্ট্র বুঝতে পেরেছিল যে আমি পাপ করেছি, আমার ছেলে পঞ্চপাণ্ডবদের পুড়িয়ে মারবে, তাদের দ্রৌপদী কুলবধূ তাকে বস্ত্র হরণ করতে যাচ্ছে, পাশা খেলে অন্যায়ভাবে তাদের বনবাসে পাঠিয়েছে। বুঝতে পেরেছে ধৃতরাষ্ট্র যে পাপ করলে ভুগতে হবে, এবং তারা তো হয়তো মারা গেছে, কিন্তু আমাকে যতদিন বেঁচে থাকবো এই পুত্র শোক আমাকে ভোগ করতে হবে। জগৎকে শিখিয়ে দিল ধৃতরাষ্ট্রের মতন রাজা হয়েও না, পুত্র অন্যায় করে তার প্রতিবাদ করো, তাকে শাস্তি দাও, শিখিয়ে দিয়েছে তো গীতা। তো তাই পরম জ্ঞানের কথা। আসল তথ্যে যাই। দেবরাজ ইন্দ্রের
যজ্ঞ করেছিলেন আমার কুরু রাজা। ওখানে কুরুক্ষেত্রটা এই জন্য নাম হচ্ছে, কুরু রাজা বলে রাজা রাজ্যত করতে। দেবরাজের ইন্দ্রের যখন যজ্ঞ করলেন, দেবরাজ ইন্দ্র খুব সন্তুষ্ট হলেন। কুরুরাজ, আমি তোমার যজ্ঞে সন্তুষ্ট হয়েছি, মানে আমার পুজো করেছো তো, সন্তুষ্ট হয়েছি। এখন বর কি চাও? কুরুরাজ বললেন, দেখুন দেবরাজ, চিরদিন তো মানুষ বাঁচে না, চিরদিন এই রাজ ধনও বা আমার পুত্রগণও চিরদিন বাঁচবে না। একসময় মৃত্যু হবে, হয়তো ধ্বংস হবে, কুরুরাজ ধ্বংস হয়ে যাবে। কুরুরাজ বংশ যখন ধ্বংস হয়ে যাবে, এই ক্ষেত্রটা হয়তো পড়ে থাকবে। যেমন আমরা দেখতে পাই, এরকম অনেক আছে জায়গা, অযোধ্যা থেকে আরম্ভ করে, হ্যাঁ, বৃন্দাবন, হ্যাঁ, যেগুলো একসময় চাপা পড়েছিল মাটিতে, আবার সেগুলো জাগরণ হয়েছে, জাগরণ করেছে মানুষ, ভক্তরা, আবার মন্দির করেছে। এটা প্রকৃতির নিয়ম। তা আমি যখন থাকবো না, আমার বংশধররা থাকবে না, এই ক্ষেত্রে যারাই মারা যাবে তারাই যেন মৃত্যুর পর পাপমুক্ত হয়ে স্বর্গ লাভ করে। দেবরাজ চিন্তা করছে, কি করব, আমি বর দেব তো আমার গুরু তো কৃষ্ণ, আমার গুরু তো কৃষ্ণ, তারই তো ইচ্ছাতে সবই হয়। যেমন ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রের পুজো করবে না, তাই দেবরাজ ইন্দ্র তাদের মেরে ফেলার চেষ্টা করেও মারতে কিন্তু পারেনি। বাজও ফেলছে, 7 দিন একটানা বৃষ্টি দিয়েছে, ব্রজধাম বুড়ে গেছে, তাও তারা বলছে জয়, গোবর্ধন পর্বতের জয়। এই হচ্ছে ভগবান কৃষ্ণ ভক্ত এরাই। সংসারে সুখ দুঃখ থাকবে, আজকে সুখের দিন কৃষ্ণ, দুঃখের দিনও সেই আমাদের ভগবান কৃষ্ণ। তাই গোপীরা এক নাকারেই বলে যাচ্ছি, জয় প্রভু, জয় গোবর্ধন পর্বতের জয়। তাই বৈষ্ণব ভক্তরা শুধু নয়, সারা পৃথিবী থেকে আসে এই গোবর্ধন পর্বতটা পরিক্রম করেন। এখানেই সেই পর্বত যিনি কোড়ে আঙুল দিয়ে তুলে ধরেছিলেন এই গোবর্ধন পর্বতকে। হরে কৃষ্ণ, তার ছোঁয়া আছে তো। হরে কৃষ্ণ। তাহলে এইবারে কি হলো, তখন এই যে বলে গেছে, ঠিক আছে তথাস্তু, এবারে যুদ্ধ হবে এই কুরুক্ষেত্রের প্রান্তে। কাদের সঙ্গে? কৌরবদের সঙ্গে আর পাণ্ডবদের সঙ্গে। যুদ্ধ হবে কেন? ভগবান তো শান্তির দূত হয়ে গিয়েছিল। এই যে কলির জীবকে বলেছিল, ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। কজন কৃষ্ণ শিক্ষা লাভ করে? কজন গীতা পড়ে? কতজন হরিনাম করে না তো? ফল ফলছে তো। আচ্ছা ঠিক আছে, পাপের ফল ভোগ করতে হচ্ছে। হ্যাঁ আমি জানি, আমি অনেক জানি। কেউ বলে সাউন্ড কমিয়ে দাও, একজন বলছে তার কেটে দাও, তার কেটে দেবো যদি তুই আবার কিছু করিস। বলে তার আমি কাটতে হবে না, ভয় নেই, আমি আর কিছু বদনে বলবো না। সেই সময় আমার দয়া করেছে ভগবান, ইউটিউব করেছে, সারা বিশ্বে চলে যাচ্ছে। হরে কৃষ্ণ, এটাই হচ্ছে ভগবানের লীলা। তবে হ্যাঁ, ভগবান নিজেই বলছেন, কামরাগ বিবর্জিত হয়ে যারা আমার জন্য কর্ম করে তাদের আমি শক্তি দিয়ে থাকি। কামরাগ মানে জানো, কামনা বাসনা শূন্য হয়। তা আমি আগের ভিডিওটাও বলেছিলাম, তোমরা নিষ্কামভাবে বৈষ্ণব হয়েছে, গলায় তুলসীর মালা পড়েছ, তোমাদের কাজ হচ্ছে কি, তৃণদপি সুনিচন তররিব সংশ্রুনা অমামেনা মানা দেন সদা কীর্তনিয়া হরি। তোমাকে মানবে না, তবুও তোমাকে হরিনাম শোনাতে হবে, গীতা ভাগবতের কথা শোনাতে হবে। আমি সেটাই করছি, চেষ্টা করছি। এক সময় যেখানে হরিনাম হতো যেতাম, গীতা পাঠ করতাম। কেউ বলে মরা বাড়িতে গীতা পাঠায় গোড়াদা করা হবে না। এখন আমার ঈশ্বর 30 দিনের মধ্যে 25 দিনই আমাকে গীতা পাঠ দিয়েছে। হরিবাসরি সবাই বলছে এখন, আরে ভাগবত পাঠ, ভগবানের মুখনিসৃত মানে গীতা, আর ভগবান লীলা করেছেন সেটা হচ্ছে ভাগবত, শ্রীমৎ পুরাণ। আগে গীতা না, তাই গীতা পাঠ করছি, আবার ভগবানের লীলা কীর্তনও করছি। তাই তোমাদের কাছে এই ভগবানের লীলা কীর্তনটা শোনাচ্ছি। যে কুরুক্ষেত্রে তো পাপী তাপীদের বিনাশ করেছিলেন ভগবান, তবু এটা কি করে ধর্মক্ষেত্রে পরিণত হলো? আমরা পাপী তাপী সেই ধর্মক্ষেত্রে যাই। আজকে নেটে একটা দেখছিলাম, গঙ্গা মায়ের পুত্র হচ্ছে ভীষ্ম, তারও মৃত্যু দিয়েছিল ভগবান কৃষ্ণ। কেন? আমরা তো ভাবি গঙ্গার জলে স্নান করে দেহ পাপ মুক্ত করবো, দীর্ঘ আয়ু লাভ করবো। বুঝতে পেরেছ? সেই জন্য
দেহ দিয়ে সৎ কর্ম করার চেষ্টা করো। হয় না, অর্জুনকে বললো না, অর্জুন তুমি পিণ্ড খেয়ে স্বর্গে যাবে, সারা জীবন দেহ দিয়ে পাপ করেছো, তাই বললে বর্ণসংকর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হয় না। হে কৃষ্ণ, আমি গান্ডীব রেখে দিলাম, যুদ্ধ করব না। পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে। তাই বলি অর্জুন, ওটা পিণ্ড খাওয়ার চিন্তা না করে দেহ দিয়ে সৎকর্ম করো, সৎ চিন্তা করো। বোঝা যাচ্ছে? তাই তো বললাম ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থ। দেহ দিয়ে যারা সৎকর্ম করে তাদের সদ্গতি হয়ে যায়। জঘন্য গুণাবৃত্তি সদ গচ্ছন্তি তমসা। দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে, আবার সেই কৃমি কীটালুকুলে তাদের জন্ম দেব, এটা আমি চাইছি না। তাই অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপ কৃতম সর্বং জ্ঞান পলবে নই বা বীজিনং সন্ত্রসী। যদি তোমরা অধিক পাপ করো, জানো তো সাঁতার যে জানেতে জলে ডুবে মরে না, তামার গীত অমৃত যারা পান করেছে, মৃত্যুর পর আত্মা কি তাদের পাপ সমুদ্রে যাবে, নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে? অর্জুন, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয় যেটা মহাপ্রভু বলেছিলেন, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে আজকে তোমরা কৃষ্ণ শিক্ষা লাভ করছো, তাহলে আমি সেটা শোনাচ্ছি কি করে ধর্মক্ষেত্র হলো ওটা। তাহলে কি করে হলো? সেই গীতাই হচ্ছে সব, মানে 18টা পুরাণ, 4টে বেদের সার হচ্ছে এই গীতার মধ্যে সব আছে। তুমি মহাভারত পড়তে পারছো না, অনেক গ্রন্থ মোটা, সব গীতা পড়ো, বুঝতে পেরে যাবে, সব বুঝতে পেরে যাবে। কারণ কলিযুগের তো আয়ু শর্ট, কত 40, 30, 20-তে নেমে আসবে। হয়তো কেউ মহাভারত পড়তে পারে না সময় অভাব কেউ বলছে। আর শরীরও সুস্থ নেই তো মানুষের। সব থেকে ভয়ঙ্কর রোগ কী জানো? গ্যাস। এই যে খেয়ে হজম হয় না, সেটাই গ্যাস হয়ে যায়, তার থেকে স্ট্রোক পর্যন্ত হয়ে যাচ্ছে। কথাটা কি বুঝে? এই জায়গায় দুর্বল হয়ে গেছে মানুষ, কারণ ওই যে জলের মধ্যে আর্সেনিক, ওটাই আমাদের ধ্বংসের কারণ। আর সূর্যের 12টা তাপ, যার মধ্যে আলফা বিটা রিয়া আসছে, ক্যান্সারের প্রকোপটা বেশি বৃদ্ধি হচ্ছে। গতকালই একটা গীতা পাঠ ছিলাম, খুব কষ্টদায়ক। বাড়ি গাড়ি ঘষত, অনেক গরু এনেছে, গোল করেছে, হ্যাঁ, বাস ক্যান্সার হলো, 3 মাসের মধ্যে মারা গেল। কত প্যাথেটিক তোমরা ভাবো। তাহলে আমাদের মৃত্যুটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এই জন্য আমিটাকে ত্যাগ করতে হবে, ভগবান কৃষ্ণের সংসার ভাবতে হবে। এটাই অর্জুনকে বলেছিল, আমি আর আমার যারা ত্যাগ করে তারা দীর্ঘায়ু লাভ করে। কেন জানো? তারা তো কোনো শোক নেই। আর রোগটা কেন হয় জানো? কি বলছে, হাইপার টেনশন। রোগটা কেন হয়? ওই চিন্তা থেকে। কারুর হয়তো দুরাগ্য ব্যাধি হয়েছে, ব্যাংকের টাকা খরচ হয়ে যাচ্ছে, কারুর জমি জায়গা বন্ধক দিতে হচ্ছে। কিন্তু ও যদি বলতে পারতো কৃষ্ণের সবই, কৃষ্ণ ভগবান দেহের মধ্যে আছেন, আত্মারূপে দেহযন্ত্র তৈরি করেছেন, তিনি সূর্যরূপে তাপদান করছেন, বৃষ্টিদান করছেন, ফলমূল হচ্ছে, সেই ফলমূল আমি খাচ্ছি, সেটাও ভগবান কি বলছেন, অহম বৈশ্যা নরভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সবাযুক্তা পচমান্নং চতুর্বিধম। হে অর্জুন, আমি কি করছি? সূর্যরূপে তাপদান করছি, বৃষ্টিদান করলাম, ফলমূল হলো। 4 রকমের ফলমূল হয়, দেখেছ? 4 রকমের ফলমূল। পেয়ারা চিবিয়ে খাও, শরবতী লেবু চুষে খাও। তাহলে পেয়ারা হলো চর্ব খাদ্য, শরবতী লেবু হলো চুষ্য খাদ্য। আবার চাটনি লেজ্জ খাদ্য, আমের চাটনি চেটে খাচ্ছ। আর একটা বলো তো, তুমি তো দাঁত নিয়ে জন্মাওনি, দাঁত ছিল না, তখন কি খেয়েছো বলো তো? বলো, দুধ খাদ্য খেয়েছো, দুধ। সেই দুধটাও আমি সৃষ্টি করেছি, গাভী মাতাকে দুধ দিয়েছি, মায়ের স্তনে দুগ্ধ দিয়েছি। তাহলে তুমি সেই মায়ের স্তনেও দুগ্ধ খেয়ে দেহটা পুষ্টি লাভ করেছো, এখন বড় ছেলে হয়ে গেছো। কিন্তু মাকে যেন ভুলো না। এই গর্ভধারিণী মাতার ঋণ কিন্তু কেউ শোধ দিতে পারে না। ওই যে 2 ফোঁটা না 1 ফোঁটা দুধের ঋণ কেউ শোধ দিতে পারে না, একটা গান ছিল না? কে দেবে শোধ? তখন তো আর তুমি হরলিক্স আরও শক্তি বেশি দেয়, হরলিক্সও দেয়নি ডাক্তারবাবু। ডাক্তারবাবু বললেন, এই যে দুধের মধ্যে এই দুধটা হজম করার জন্য যে সকল পাচক রস প্রয়োজন হবে, সেটা ভগবান ওই দেহের মধ্যে দিয়ে দিয়েছে। তাই তো 6 মাস বয়স হয়ে গেলে বাচ্চাদের অন্নপ্রাশন, মানে অন্ন খাওয়ানো হয় কেন? 6 মাস অবধি মায়ের দুধ খাওয়াতেই হবে, তারপরে
অন্ন সেবা আরম্ভ হলো। ওই যে ছেলেকে ভাত খাইয়ে দিল, ডাল খাইয়ে দিল, মাছ খাইয়ে দিল। এবার থেকে ছেলের মা ওই ভাত গলিয়ে তৈরি করে ছেলেকে খাওয়াতে আরম্ভ করলো। তোমরা বুঝতে পেরেছো কি ভগবানের কি লীলা? তাই অর্জুনকে বলছে, অর্জুন আমি সন্তান সৃষ্টি করলাম, সন্তানদের জন্য ফলমূল তৈরি করলাম, সন্তান খাবে। একবার খেয়ে 7 বার পায়খানা করলে ডিহাইড্রেশন হবে তো? বোঝা যাচ্ছে? ডিহাইড্রেশন, জল শুকিয়ে যাবে, মারা যাবে। কেন মারা যাবে? আমি জঠর অগ্নিরূপে ওই দেহের মধ্যে অবস্থান করছি। আমার সৃষ্টি 4 প্রকারের খাদ্য, মানে শুনেছ, চর্বচুষ্য লেজ্জ পেয়, 4 প্রকারের খাদ্য সন্তান খাবে। আমি কৃষ্ণ জঠর অগ্নিরূপে, জঠর অগ্নি মানে জানো? জঠর মানে জঠর জ্বালা, পেটের জ্বালা। হ্যাঁ, সে খিদে লাগলে পেট জ্বালা দেয়, তাই বলা হচ্ছে জঠর অগ্নি। কেন পেট জ্বালা দেয়? পাকস্থলী থেকে একটা পাচক রস ঝরে, বিজ্ঞান যার নাম দিলেন হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেন অ্যাসিড লাগলে কি হয়? পুড়ে যায়, জ্বালা দেয়। ওই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ঝরছে অনবরত পাকস্থলী থেকে। বলছে এখন তো আর ঝরে না, ও সে প্যান ফাটটি খেয়েও আর কাজ হয় না, দিনে 2টো খায়, 20 টাকা দাম। হ্যাঁ, কী করবো তাহলে? বলে খাবে। সেটা হচ্ছে কেন জানো? তোমার ভগবান বলেছিল, কি বলেছিল জানো? কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ। মানে জীব যে পাপ করেছো, কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো। কেন? ওই যে ভগবান বললেন, আমি কৃষ্ণ জঠর অগ্নিরূপে সমস্ত জীবের মধ্যে থাকিয়া আমার সৃষ্ট 4 প্রকারের চর্ব শস্য লেজ্জ পেয় খাদ্য যে খাচ্ছে ওরা, আমি ওগুলো হজম করাই। বুঝতে পারো না? হজমও এখন বোঝে না। ওই যে ডাইজিন দিয়েছে ডাক্তারবাবু, ইংরাজি নাম, ডাইজেস্ট হবে ডাইজিন খেলে। ডাইজেস্ট শব্দের অর্থ কি? হজম হবে। এটা ভালো লোকে এখন শিখে গেছে, বাংলার অনেকে বুঝতে পারে না। তাহলে আমি ডাইজেস্ট করাই, আমি পাচন ক্রিয়া করি। পাচন ক্রিয়াটা অনেকে বুঝতে পারে না। হরে কৃষ্ণ। আগেকার কবিরা যে চিকিৎসায় পাচন দেওয়া হতো, পাচন মানে অনেক রকম গাছের রস দিয়ে পাচন করা হতো, সেই রসগুলো মিশিয়ে তৈরি করা হতো, সেটাই যার হজম শক্তি কম তাকে দেওয়া হতো হজম। আচ্ছা, হলো, কিছু বুঝতে পারলে? সে তাহলে সেই কৃষ্ণ ভগবান কে? তাই এই ভগবান বলছে যে দেখো অর্জুন, যে আমি তো দেহ তৈরি করলাম, দেহ দিয়ে সুখ দিলাম, দেহটা পরিচালনা আমি করছি, দৈনন্দিন কর্ম করছো, নাকি ব্যাংক ব্যালেন্স করছো ভবিষ্যতে সুখ লাভের জন্য, কিন্তু এটা যেন বলো না আমার, সেটা কৃষ্ণের ভাবো। তাই তো বললো। তাহলে তো তোমাকে সুখ পেতে হতো না, হাইপার টেনশনের রোগ হতো না, দীর্ঘায়ু লাভ করতে তো। হ্যাঁ, এই হাইপার টেনশান এখন ঘরে ঘরে রুগী হয়ে যাচ্ছে। কেন? ছেলে দেখছে না, মেয়ে দেখছে না, সংসার করেছিল, এখন বুড়ো বয়সে একটু সুখ পাবে, হ্যাঁ, ছেলের হাতে, ছেলের বৌমার হাতে, নাতিপুতির হাতে কেউ পাত্তা দিচ্ছে না। বোঝা গেল? যাক, বুঝতে পেরেছো? তাই মহাপ্রভুর কথা শুনে একটু থোঁড়ের ডানলা খেয়েও হাইপার টেনশান কমে যাবে। মহাপ্রভু খেত না? কলির জীব, আমি যে খাদ্যগুলো খাচ্ছি সেগুলো তোমরা খাবে, তবে বদন দিয়ে যেন ভুলো না। কি বদন দিয়ে আমি কি বলতাম? কি বলতাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভাই নেই, আরে বলো আমি হরণ করবো তোমাদের পাপ, দেহ পাপ মুক্ত হবে। ওই দেহ দিয়ে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ হবে, ডাইজেস্ট ভালো হবে। কারণ তোমরা তো বুঝতে পেরেছো, আমি জঠর অগ্নিরূপে প্রত্যেক জীবের মধ্যে থাকিয়া আমার সৃষ্ট 4 প্রকারের খাদ্য যে তারা খায়, আমি পাচন ক্রিয়া বা হজম ক্রিয়া করাই। বুঝতে পারলে? তাহলে এই দেহ সারা জীবন যে সুখ দান করছেন, মৃত্যুকালে ওই যে বললেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা বা কলে বরম জপ্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুকালেও যদি কেউ কৃতজ্ঞতা বশত, যে আমি এই দেহ দিয়ে, আমার ভগবান কৃষ্ণ দেহ দিয়ে সুখ দিয়েছেন, মৃত্যু তো একদিন হবেই। কারণ ওই যে ভগবান তো গীতাও বলেছেন, কি বলেছেন? জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবাং জন্ম মৃত্যু স, যে জন্মাবে তার মৃত্যু হবে, মৃত ব্যক্তির আবার পুনর্জন্ম হবে। আমার আবার পুনর্জন্ম হবে, নিশ্চয়ই আমার ভগবান জন্ম দেবে, নিশ্চয়ই আমাকে মনুষ্য করেই দেবে। তবুও তো সেই ভগবানকে একটু ডাকতে হবে গো। তাই ভগবান বললেন না যে
মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে মানে যে হরিবলটা মরে যাওয়ার পর দেয়, সেই হরিবোল বলতে বলতে আর কি বদনে বলো গীতার নাম উচ্চারণ করতে করতে অথবা হরিনাম সংকীর্তন করতে করতেও যদি কারোর মৃত্যু হয়, অর্জুন মৃত্যুর পর দেহ পাপ মুক্ত হয়ে আত্মা আমার বৈকুণ্ঠ লাভ করবে। বোঝা গেল? আর কুরুক্ষেত্রের যুদ্ধে আজ অর্জুনের সারথি হয়েছে যে অর্জুন আজকে মারতে যাদের মায়া করছে, আজকে যখন বিশ্বরূপ দর্শন করছে, সেই ভয়ঙ্কর মুখের মধ্যে আজকে কর্ণ আবার ওই দ্রোণাচার্য, ওই গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, হ্যাঁ, গুরুযোদ্ধাগণ অর্থাৎ সেই দুর্যোধন, দুঃশাসন, একে একে সবাই সেই ভয়ঙ্কর মুখের মধ্যে প্রবেশ করছে। তাহলে অর্জুন বুঝতে পারল, তাহলে ভগবান আমাকে বলেছে আমি ওদের আগেই মেরে রেখে দিয়েছি, তুমি নির্মিত্ত মাত্র হও। আর অর্জুন তো ভয় পেয়েই গেছে। সেই ভয়ঙ্কর মুখের মধ্যে কি বৃহৎ আকারে দন্ত সন্ধি, সেই দন্ত সন্ধির গায়ে লেগে রয়েছে কি জানো? হাড়কোড়। অর্জুন ভয় পেয়ে গেছে। কৃষ্ণ কে তুমি? আমি মহাকাল রূপে প্রলয় করব। কেন? এই দাপরে 8 আনা পাপী, এই পাপীদের বিনাশ না করতে পারলে আমার যারা ভক্ত ধর্মপথে আছে এদের ভীষণ কষ্ট দিচ্ছে। পঞ্চপাণ্ডব আমার ভক্ত, আমার আছে। তাহলে এইবারে কি হলো? ভগবান তখন ওই যে বললেন যে মৃত্যুকালেও যদি কেউ স্মরণ করতে করতে মানে জানো কি বুঝলে? তাহলে মৃত্যুর পর ও আমাকেই লাভ করবে। ভগবান এই কথাটা কেন বলেছে জানো? কারণ মৃত্যুকালে আমাদের দেখবে অধিকাংশ লোকের ঘর ঘর কেউ বলছে রে নাতি একটু আয়, তোর দাদুকে জল দে। বলে তো, ওরে নাতি কোথায় আছিস? তোর দাদুর মনে প্রাণ বার হচ্ছে, একটু কাছে হয়। তা তো হবে, দাদু তো সব নাতি পুতিদের নিয়ে এক জায়গায় থাকতো, হ্যাঁ, কত গল্প গুজব করেছে, ছোটোবেলায় নাতিগুনুকে কোলে নিয়েছে, আমার ঠাকমা কত ট্যাকে গুজে নিয়েছে। হরে কৃষ্ণ। তাই ভগবান বললেন ওগুলো মায়া। ও তোমার যখন মৃত্যুর পর কে সঙ্গে যাবে বলো তো? যাব আমি কৃষ্ণ, বলো হরি হরি বল। তো নাতিপুতি কেউ কাঁদে, 2 দিন 4 দিন কাঁদেবে, কাঁদার পর দেখবে তারা সব ঠিক হয়ে গেছে। হয়তো এখন কালকে দেখছি তো শ্রাদ্ধ বাড়ি গিয়ে কাঁদারও লোক নেই, হ্যাঁ, নানান রকম কলবল করছে। আর গেছে, যার সময় হয়েছে চলে যাবে, ও নিয়ে চিন্তা করে কি হবে। কিন্তু যার গেছে মানে তার স্ত্রী কাঁদছে, সন্তানগুলো তারাও হয়তো কাঁদছে যে আমার বাবা ছিল, হাল ধরে রেখেছিল, এরপরে তো আমাদের বোঝা এলো, এই গরু দেখবে কে? গয়লা তো স্ত্রীও কাঁদছে। হ্যাঁ, তুমি একদম তৈরি করে চলে গেলে, আমরা হাবুডু পাবো, কী করবো? এই জন্য তো ভগবান বলছেন অর্জুন আমার বলো না, আমি বলে অহংকার করো না, আমি তোমার দেহের মধ্যে আত্মারূপে আছি, যখন ত্যাগ করব কিন্তু তোমার কর্ম অনুযায়ী আমি মৃত্যু দিয়েছি। কারণ আমি বলেছি কর্ম অনুযায়ী জন্ম, কর্ম অনুযায়ী আয়ু, কর্ম অনুযায়ী দেহ সুখ ভোগ। নিশ্চয়ই তোমার কর্ম কোথায় খারাপ ছিল, যার ফলে তোমাকে অকাল মৃত্যু দিতে হয়েছে। তাই তো বলছি যে অন্তত যদি এ জন্ম তো কেটে গেল এইভাবে, পরজন্মে তোমাকে দীর্ঘ আয়ু লাভ করাবো। তাই তো আমি কৃষ্ণ তোমাদের বলি অন্তত মৃত্যুকালেও যদি কেউ আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করে অর্জুন, মৃত্যুর পরে সে পাপ মুক্ত হয়ে আমার বৈকুণ্ঠ লাভ করবে। কেন? তাও বলছে ভগবান। বাড়ি গাড়ি ধন দৌলত নাতিপুতি চিন্তা করতে করতে মরে গেলে কি হবে? ওই যে কি বলো, ঊর্ধ্বং গচ্ছতি শতসা মধ্যে তিষ্ঠন্তি রাজসা। যারা কামনা বাসনা নিয়ে সংসারে ছিল তারা আবার কামনার জগতে আসবে। বোঝা যাচ্ছে? আবার নাতিপুতি ভোগ করবে, এই ধন দৌলত ভোগ করবে। এখন রোগের যন্ত্রণায় যখন নাতিকে ডাকছে, নাতি রে একটু আয় বাবা কাছে আয়, আবার নাতনিকে বলছে মারে আমাকে একটু বাথরুমে ধরে নিয়ে যাবি রে, আমার বড্ড হিসি লেগেছে। নাতনি বলল না দাদু আমার পক্ষে সম্ভব নয়, আমার স্কুলে যাওয়ার বেলা হয়ে গেছে। নাতনি রে
নাতি রে, নাতনি রে, তোর মা কত মারতো তোকে, আমি তোর মায়ের মার সহ্য করতে পারতাম না, ট্যাকে তুলে তুলে ট্যাকে তুলে নিয়ে ঘুরে বেড়াতাম, এই দেখ ট্যাকটা এখনো কালশিরে পড়ে আছে। ভগবান, ভগবান বলল এটাই তো আমি হলাম, কে জানো, আমি তোমাদের জগৎ গুরু। গুরু শব্দের অর্থ জানো? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বুঝতে পারলে কথাটা? গুরু অন্ধকার দূর করে দেয়, আমি এটা ভুল। চোখ খুলে দিয়েছে তো ডাক্তারবাবুরা, চোখে ছানি পড়েছে, কিছু দেখতে পাচ্ছ না তো, একটা শলাকা দিয়ে মানে অস্ত্র দিয়ে ওই ছানিটা পরিষ্কার করে দিল, তুমি দেখতে পাচ্ছ। গুরু এটাই করে। এই যে জগতে কেউ তোমার আপনজন নয়, সেই পরম ঈশ্বরের শরণাপন্ন হও, তার কৃপায় দেহ দিয়ে সুখ পাবে, শান্তি পাবে, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করবে। তাই তো বলল ভগবান। তাহলে এইবারে কি হলো? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কথাটা শোনো। জং জং বাপি শরণ ভাবাং তাজতন্তে কলে বরম তং তমে বৈতি কন্তে অসদ তদ্ভব ভাবিত। তাহলে মৃত্যুকালে যে যাই চিন্তা করবে, তাই কৃষ্ণ চিন্তা করতে করতে ভগবানের কথা চিন্তা করতে ভগবানের কাছে যাবে। তাই বলছে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে কি হলো? অর্জুন হলেন, অর্জুন এবার যুদ্ধ করবে। অর্জুনের সারথি হয়েছেন ভগবান কৃষ্ণ। আজ ভগবান কৃষ্ণ পাপীদের কাছে নিয়ে যাচ্ছে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য। অর্জুন তাদের সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু পাপী তাপী হলেও ওরা কৃষ্ণ দর্শন করতে করতে দেহটার মৃত্যু হলো অর্জুনের তীরের হাতে। তো হরে কৃষ্ণ, এই জন্য ওটা ধর্মক্ষেত্রে পরিণত হয়ে গেল। যারাই ওখানে মারা গিয়েছিল সেই কুরুরাজের আবেদন মতো কি হলো? তারা স্বর্গেই গিয়েছিল। আর দেবরাজ ইন্দ্রকে, হে অর্জুন, দেবানাম অস্মি বাসব, দেবরাজ হচ্ছি সেই আমি, বাসব ইন্দ্র, সবই তো ভগবান। হরে কৃষ্ণ। হ্যাঁ, বুঝতে পারলে? তা যাই হোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একটু হরিনাম করো, বসে বসে একটু গীতা পাঠ করো। হ্যাঁ।